রানু রুমে ঢুকতে দেখতে পেল তার স্বামী তারই আপন ছোট বোনের অন্তর্বাসের হুক লাগাচ্ছে। বিষয়টি দেখে রানুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রানু মনে মনে ভাবলো, আমি একই দেখছি, আমার স্বামী আমার ছোট বোনের ব্রার হুক লাগাচ্ছে। এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? তলে তলে এত দূর। এর জন্যই তো আমার স্বামী বারবার আমার বোনের কথা বলে। গত মাসে অভ্র যখন ব্যবসার কাজে দুদিনের জন্য বরিশাল যেতে চাচ্ছিল, তখন আমি বলেছিলাম, মাত্র তো দুদিনের জন্য যাচ্ছ, দুদিন পরেই তো ফিরে আসবে, তাহলে শুধু শুধু কেন রাফিকে আনতে হচ্ছে? তখন অভ্র বলেছিল, তোমার বোনটা বেড়াতে আসছে না কতদিন, যেহেতু আমি দুদিনের জন্য যাচ্ছি, ঘরে তুমি একা থাকবে কিভাবে? আমি তোমার বাপের বাড়ি গিয়ে রাফিকে নিয়ে আসি। তোমরা দু বোন এখানে একসাথে থাকলে আমারও টেনশন থাকবে না, তোমারও সময়টা বোনের সাথে ভালো কাটবে। আমি বললাম, রাফিকে আনার দরকার কি? তোমার চাচাতো ভাই মোর্শেদ যেহেতু ফৌজদারি মামলায় জেলে পড়েছে, ওনার স্ত্রী ঘরে একা থাকে, উনি না হয় দুদিনের জন্য এখানে এসে থাকবে। মোর্শেদ এবং ওর স্ত্রী কেউই ভালো না, ওদেরকে এনে পরিবেশ নষ্ট করার দরকার নেই। তোমার আপন মায়ের পেটের বোনকে নিয়ে আসি। বলে সেদিন আমার বাপের বাড়ি গিয়ে আমার বোন রাফিকে বাসায় নিয়ে আসে। অথচ যেদিন বরিশালে যাওয়ার কথা, সেদিন বাস স্টেশন থেকে বরিশাল না গিয়ে বাসায় ফিরে এসে দরজায় কলিং বেল টিপতে লাগলো। তখন আমি ড্রয়িং রুমে বসে রাফির মাথার উকুন দেখছিলাম। কলিং বেলের শব্দ শুনে রাফিকে বললাম, দেখতো রাফি, এমন অবেলায় আবার কে এলো? রাফি ড্রয়িং রুম থেকে দরজা খুলে দিয়ে গিয়ে দেখলো ওর দুলাভাই অভ্র ফিরে এসেছে। অভ্রকে দেখে রাফি বলল, আরে দুলাভাই, তুমি বরিশাল যাওনি? অভ্র বলল, না। আমি রাফিকে জিজ্ঞাসা করলাম, রাফি, কে এসেছে রে? আপু, দুলাভাই এসেছে। অভ্রর ফিরে আসার কথা শুনে আমি ড্রয়িং রুম থেকে দরজার দিকে গেলাম। রাফি আবার তার দুলাভাইকে জিজ্ঞাসা করলো, দুলাভাই, তোমার না বরিশাল যাওয়ার কথা? তখন অভ্র মিষ্টি হাসি দিয়ে বলেছিল, এমন সুন্দরী শালিকা ঘরে রেখে দুলাভাইয়ের মন বরিশাল যাবে কিভাবে? তোমার জন্যই বরিশাল গেলাম না। আমি দরজার কাছে আসতেই কথাগুলো শুনেছিলাম। সেদিন রানু অতটা মাইন্ড করেনি, কিন্তু আজ ছোট বোনের অন্তর্বাসের হুক লাগার বিষয়টা তার মাইন্ডে লেগে গেল। রানু ওখানে কোনো সিন ক্রিয়েট না করে নিজের রুমের দিকে চলে গেল। রানু খাটের উপর বসে আছে। কিছুক্ষণ পর হাসতে হাসতে রুমে ঢুকলো অভ্র। অভ্র খেয়াল করলো রানু মুখ ভার করে আছে। অভ্র বলল, কি ব্যাপার, চাঁদ মুখে মেঘ কেন? রানু কোনো উত্তর দিল না। অভ্র বলল, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কিছু কি আনতে হবে? আমার কাছে জিজ্ঞাসা করার দরকার কি? রাফিকে জিজ্ঞাসা করে দেখো ওর কিছু লাগবে কিনা। সে বলেছে তার নাকি স্যানিটারি ন্যাপকিন শেষ হয়ে গেছে, ওটা আনতে বলেছে। রানু বলল, পেন্টি আনতে বলেনি? এভাবে বলছো কেন? যেখানে তোমাকে স্যানিটারি ন্যাপকিন আনতে বলতে পারে, সেখানে পেন্টি আনতে বলতে সমস্যা কি? আমি তার দুলাভাই, দুলাভাইকে সব বলতে পারে। রানু তখন তেলে বেগুনে জ্বলে পড়ল, দুলাভাইকে দিয়ে ব্রার হুক লাগাতে যা লজ্জা লাগে না, তাকে দিয়ে সবই সম্ভব। অভ্র বুঝতে পারলো কিছুক্ষণ আগে হয়তোবা রানু রাফির রুমে গিয়েছিল। এখন রানুর সাথে আমার বাড়াবাড়ি করা মানে হিতে বিপরীত হওয়া। তাই আর কোনো কথা না বাড়িয়ে অভ্র রুম থেকে বের হয়ে গেল। বিকালবেলা অভ্র বাজার সদাই নিয়ে বাসায় ঢুকতেই ড্রয়িং রুমে দেখলো রানু রাফিকে মারছে। অভ্র দৌড়ে গিয়ে রানুকে ধরে ফেললো। কি ব্যাপার, তুমি রাফিকে মারছো কেন? রানু বলল, ওকে আজকে আমি মেরেই ফেলবো। অভ্র বলল, কেন, রাফি কি করেছে? দুলাভাই, আপনার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে, আমি নাকি আমার রূপের জ্বালা আপনাকে পাগল করেছি। রানু, দিস ইজ টু মাচ। তলে তলে শালিকা দুলাভাই অকাম কুকাম করবে, আর আমি বললে টু মাচ হয়ে যায়। বলে রানু সেখান থেকে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে রানু অভ্র শুয়েছিল। অভ্র নাক ডেকে ঘুমোচ্ছে, আর এদিকে টেনশনে রানুর ঘুম আসছিল না। সে মনে মনে ভাবলো, খাল কেটে কুমির এনেছে, আপন বোন হয়ে কিভাবে পারলো তার দুলাভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে মিলিত হতে? রাত তখন প্রায় 1:30। রানুর হালকা হালকা চোখে ঘুম আসলো। হঠাৎ সে খেয়াল করলো অভ্র শোয়া থেকে উঠে রুমের বাইরে চলে গেল। রানুর টেনশন আরো বেড়ে গেল। এমনিতে অভ্র কোনোদিন রাতে ঘুমোলে মাঝরাতে ওঠে না, আজ কেন উঠলো? নিশ্চয়ই রাফির রুমে গেছে। রানু শোয়া থেকে উঠে বসে গেল। বাবা মাকে বিষয়টি জানানো দরকার। ওনারা কি আমার স্বামীকে কেড়ে নেওয়ার জন্য রাফিকে এখানে পাঠিয়েছে সেটা জিজ্ঞাসা করা দরকার। কিন্তু রাত বেশি হওয়াতেই আর কল করলো না। একবার ভাবলো চুপচাপ শুয়ে থেকে ওদের শালিকা দুলাভাইয়ের লীলা কীর্তন দেখে যাবে, কিন্তু পরক্ষণে ভাবলো এভাবে ছেড়ে দিলে চলবে না, আজ ওদের হাতে নাতে ধরবে। তাই খাট থেকে নেমে রাফির রুমের দিকে গেল। রাফির রুমে গিয়ে দেখলো রাফি শুয়ে আছে। রানু মনে মনে ভাবলো সে আসছে দেখে তার পায়ের শব্দ পেয়ে অভ্র হয়তো কোথাও লুকিয়ে গেছে, আর রাফি ঘুমের ভান করে আছে। রানু আর কাল বিলম্ব না করে ঘুমন্ত রাফির উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে মারা শুরু করলো। রাফি বলল, আপু, তুমি কি করছো? আমাকে মারছো কেন? চুপ কর হারামজাদি, বল আমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছিস? আপু, বিশ্বাস করো, তোমার স্বামীকে আমি দেখিনি, মিথ্যা বলবি না। সে একটু আগে আমাকে ঘুমিয়ে রেখে তোর ঘরে চলে এসেছে। অভ্রকে এক্ষুনি বের করে দে, না হয় আজকে তোকে আমি মেরে ফেলবো। বলে রাফিকে মারতে লাগলো। এদিকে অভ্র বাথরুম থেকে বের হয়ে রাফির রুমে হৈহুল্লোড় শুনে দৌড়ে রাফির রুমের দিকে আসলো। এসেই দেখলো রানু রাফিকে মারছে। অভ্র রানুকে ধরে বলল, কি হয়েছে রানু, তুমি এত রাতে রাফিকে মারছো কেন? কেন মারছি সেটা তুমি ভালো করেই জানো। আমাকে ঘুম পাড়িয়ে তুমি ওর সাথে এসে একই বিছানায় ঘুমোবে, সেটা আমি বেঁচে থাকতে কখনোই হবে না। দেখো রানু, আমি বাথরুমে গিয়েছিলাম, আমি রাফির কাছে আসিনি। মিথ্যা বলবে না,
না, আমি আসছি দেখে তুমি বাথরুমে পালিয়ে গিয়েছিলে, এখন ধরা পড়াতেই অস্বীকার করছো। আমি কালকেই তোমাদের দুজনকে পুলিশে দিব। অভ্র নিজেকে ধরে রাখতে পারল না, রানুকে একটা চর বসিয়ে দিল এবং বলল, চুরি না করে যখন চোর ভাবছো, তাহলে কালকেই আমি রাফিকে বিয়ে করে তোমার সন্দেহ সত্যি করে দিব। রাফি, কাল তুমি আমার সাথে কাজী অফিসে যাবে, আমি কালই তোমাকে বিয়ে করব। বলেই রানুকে হাত ধরে টানতে টানতে রুম থেকে নিয়ে গেল। পরদিন সকালবেলা রানু অভ্র এবং রাফিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ড্রয়িং রুমে এসে তার বাবাকে ফোন করতে লাগলো। রানুর বাবা মোমেন সাহেব এবং রানুর মা ওদের ড্রয়িং রুমে বসে কথা বলছিল। রানুর কল পেয়ে রানুর বাবা মোবাইলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। কেন রে মা, কি হয়েছে? তোমাদের জামাই রাফিকে বিয়ে করার জন্য কাজী অফিসে নিয়ে গেছে। তুমি এবং মা তাড়াতাড়ি কাজী অফিসে এসো, আমি কাজী অফিসের দিকে যাচ্ছি। কথা নেই বার্তা নেই, হুট করে তুই এসব কি বলছিস? বাবা, এখন সবকিছু খুলে বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি কাজী অফিসে এসো, আমিও কাজী অফিসের দিকে যাচ্ছি। বলেই রানু মোবাইলের লাইন কেটে দিয়ে কাজী অফিসের দিকে চলে গেল। রানু, রানুর মা, রানুর বাবা কাজী অফিসে এসে দেখলো রাফি এবং অভ্র কাজী অফিসে কাজী সাহেবের পাশে বসে আছেন। রানু কাজী অফিসে ঢুকেই বলল, দেখেছো বাবা, তোমাদেরকে যা বলেছি তাই সত্যি, ওরা বিয়ে করে ফেলেছে। রানুর বাবা বলল, অভ্র, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে করে ফেলেছো। আমাকে মাফ করবেন বাবা, আপনার বড় মেয়ে শুধু শুধু আপনার ছোট মেয়েকে নিয়ে আমাকে সন্দেহ করে। আমি কখনো রাফিকে খারাপ চোখে দেখিনি, তাকে বরাবরই ছোট বোনের চোখে দেখেছি। রানুর মা বলল, রাফি, তুই কি করে পারলি তোর বড় বোনের সংসারে ঢুকে তার স্বামীকে কেড়ে নিতে? বিশ্বাস করো মা, আমি দুলাভাইকে কখনো দুলাভাই হিসাবে দেখিনি, বড় ভাইয়ের মতো সম্মান করেছি। কিন্তু তোমার বড় মেয়ে আমার বড় ভাইয়ের মতো দুলাভাইকে নিয়ে আমাকে হয়তো সন্দেহ করে, তাই তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এবং দুলাভাই মিলে এই নাটক করেছি। রাফির বাবা বলল, তোরা কি তাহলে বিয়ে করিসনি? কাজী সাহেব বলল, বিয়ে করলে তো 2 টাকা পেতাম, কিন্তু ওরা বিয়ে না করে এখানে এসে বসে আছে। রানু তার ভুল বুঝতে পারলো, রাফির কাছে এবং অভ্রর কাছে ক্ষমা চাইতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, এরকম মিষ্টি মধুর গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান, সেই সাথে আমাদেরকে উৎসাহিত করার জন্য গল্পটি আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিন। ধন্যবাদ।